এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম রেলওয়ে স্টেশনেতে। এই সোজা যদি চলে যাই ওই দিক দিয়ে সোজা হাওড়া, আর এই দিকটা হচ্ছে কড লাইন দিয়ে গেলে সোজা বর্ধমান, আর এই দিক দিয়ে এই লাইন ধরে গেলে এই দিকটা হচ্ছে বাঁকুড়া পড়বে। আর এই বাঁকুড়া লাইনটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসবে, যেটা আদ্রা ডিভিশন। আর বললাম ওই ওভারব্রিজ দিয়ে উঠে এখানে এসে দেখুন এই দিক দিয়ে নেমে কিন্তু এই প্ল্যাটফর্মে যাওয়া যায়। আর নতুনটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে। সো নমস্কার, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম রেলওয়ে স্টেশনেতে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MSAE। এটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার পুরনো প্ল্যাটফর্মটা। এখান থেকে এখনও পর্যন্ত জাস্ট 10 মিনিট আগে এখান থেকে বাঁকুড়া লোকাল ছেড়ে গেল, মশাগ্রাম বাঁকুড়া লোকাল। আর অনেক দিন পর আবার মশাগ্রাম স্টেশনে এলাম, মশাগ্রাম স্টেশনের নতুন আপডেট নিয়ে। এই স্টেশনে কি হচ্ছে না হচ্ছে তো একটু হিস্ট্রিটা বলে দিচ্ছি। যে এদিকটা হচ্ছে ওই পাশের লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কড লাইন। আর এই সোজা এই সিঙ্গেল লাইনটা চলে গেছে এই দিক দিয়ে বেঁকে বাঁকুড়ার দিকে। আগে এখনও পর্যন্ত বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলে, কিন্তু যেটা সমস্যা হতো যে এইখান পর্যন্ত ট্রেন আসতো, তারপর এখান থেকে প্যাসেঞ্জারদেরকে নেমে ট্রেন চেঞ্জ করতে হতো হাওড়ার জন্য, ওই কড লাইনে যেতে হতো। তো সেই সমস্যাকে মেটানোর জন্য রেলওয়ের নতুন ডিসিশন অনুযায়ী পার্টিকুলার এই লাইনটাকে কড লাইনের সঙ্গে কানেক্ট করা হয়েছে। অলরেডি ওদিকেও হচ্ছে পয়েন্ট জোড়া হয়েছে অনেক দিন আগে। আর দূরের ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটাই সেই নতুন লাইনটা, যেটা দিয়ে কানেক্ট করবে বাঁকুড়া লাইনটাকে হাওড়া লাইনের সঙ্গে। আর ওদিকেও পয়েন্টের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু অনেক দিন যাবত ট্রেন কিন্তু চালু হয়নি। বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম এই হিসেবে ট্রেন চালু হয়নি এখনও পর্যন্ত। মশাগ্রাম থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে মশাগ্রাম সেই চলছে ট্রেন। আর এই যে এটা হচ্ছে সেই বাঁকুড়া যাওয়ার জন্য মশাগ্রামের যে সেপারেট প্ল্যাটফর্ম, এইটাই সেই সেপারেট প্ল্যাটফর্ম। এটাকে এখন আর সেপারেট প্ল্যাটফর্ম বলবো না, কারণ এই প্ল্যাটফর্মের কিন্তু আবার নতুন করে নাম্বার দিয়েছে। আগে এই প্ল্যাটফর্মটাকে আমি যখন বিগত 1 বছর আগে অনেক ভিডিও করেছি, মানে যখন পার্টিকুলারলি কিছু ছিল না, সো তখন যখন ভিডিও করেছি তখন এই প্ল্যাটফর্মটার কোনো নাম্বারই ছিল না। এটা এখন 1 নাম্বার হয়েছে। পাশে যে নতুন প্ল্যাটফর্ম হয়েছে সেটা 2 নাম্বার প্ল্যাটফর্ম হয়েছে। ওইদিকে 3, 4, 5 এরকম করে কড লাইনটা রয়েছে। আর দূরে দেখাতে পারছি একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটা নতুন প্ল্যাটফর্মের পাশে। ওটা হচ্ছে মশাগ্রাম হাওড়া লোকাল হয়ে যাবে। এটা কিছুক্ষণ আগেই হাওড়া থেকে এলো মশাগ্রাম। আর এই ট্রেনটা হচ্ছে নতুন লিভারি দিয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের বেসিক্যালি 100 বছর পূর্তি ঘটেছে। কিসের জন্য? ইলেকট্রিফিকেশানে। তো সেই জন্য নতুন লিভারি হয়েছে, যেটার নাম হচ্ছে বজ্র। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই বজ্র রেকটার সামনেটা। আর দূর দিয়ে দেখতে পাচ্ছেন যে মালগাড়িটা যাচ্ছে, সেই মালগাড়িটা হাওড়ার দিকে যাচ্ছে কড লাইন হয়ে। এই সোজা হচ্ছে হাওড়া, এই সোজা যদি চলে যাই ওই দিক দিয়ে সোজা হাওড়া। আর এই দিকটা হচ্ছে কড লাইন দিয়ে গেলে সোজা বর্ধমান, আর এই দিক দিয়ে এই লাইন ধরে গেলে এই দিকটা হচ্ছে বাঁকুড়া পড়বে। আর এই বাঁকুড়া লাইনটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসবে, যেটা আদ্রা ডিভিশন। আর ওই দিকের কড লাইনগুলো পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আন্ডারে আসে। আচ্ছা, যেটা দেখানোর জন্য এসছি, নতুন পুরনো প্ল্যাটফর্মে কি নতুন কোনো ডেভেলপমেন্ট হয়েছে? আদেও কিন্তু না, যেমন ছিল তেমনই আছে। দেখাতে পারছি এই যে জলের কল টল যেমন ছিল সব কিন্তু সেম আছে। যা প্ল্যাটফর্মে যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটা নতুন প্ল্যাটফর্মে হয়েছে, এবং নতুন প্ল্যাটফর্মে সত্যি ডেভেলপমেন্ট হয়েছে। নতুন করে আবার কাজ চলছে, আমি দেখাতে চেষ্টা করব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মশাগ্রামের বোর্ড, ওটাই হচ্ছে কিন্তু মশাগ্রামের নতুন স্টেশনটা। আর সমস্ত কিছুটা আর এই প্ল্যাটফর্মের শেষে সোজা চলে গেলে পেয়ে যাব আমরা হচ্ছে টিকিট কাউন্টার। এই মশাগ্রাম স্টেশনেতে যে টিকিট কাউন্টার লাগবে সেই টিকিট কাউন্টার কিন্তু আমরা এই সোজা গেলে পেয়ে যাব। আর এই ওভারব্রিজটাও কানেক্ট করে সোজা কড লাইনের সঙ্গে, আর এই ওভারব্রিজটা কানেক্ট করবে নতুন প্ল্যাটফর্মের সঙ্গে, দেখতে পাচ্ছেন। আর এই পুরোনো প্ল্যাটফর্মের ট্রেন অ্যাকচুয়ালি যত পর্যন্ত দাঁড়ায় আমি দেখাতে চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এইখান পর্যন্ত ট্রেন দাঁড়ায়, মানে মেমু ট্রেন যায় মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত, মেমু ট্রেন যায়। তো এই পর্যন্ত হচ্ছে ট্রেন দাঁড়ায়। এখান থেকে ওই যে দূরে লাল সিগন্যালটা দেখতে পাচ্ছেন, ও ঠিক আগেটা পর্যন্ত ট্রেনটা দাঁড়ায়। মোটামুটি 7-8 কোচের হচ্ছে মেমু ট্রেনটা, বেশি বড় ট্রেন নয়। আমি জানি না কেন প্যাসেঞ্জার ডিমান্ড আছে কি নেই জানি না, এবং আমার কাছে টাইম টেবিলও নেই যেটা বলতে পারবো। যে কারণ হচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেনেতে এখনও পর্যন্ত আমি যদি সার্চ করি যে মশাগ্রাম বাঁকুড়া ট্রেন, তো আমি পাবো না।
ওখানে ডিড নট ফাউন্ড দেখাবে বা অ্যাজ নট ফাউন্ড দেখাবে, যাই হোক এরকম বলবে। এর আগে একটা স্টেশন আছে, জানি না নামটা ভুলে যাচ্ছি, তো সেখান থেকে কিন্তু দেখায়। আর আপাতত আমার যেটা প্রিজাম্পশন, অনুমান, ওই সারাদিনে 4-5টা ট্রেন চলে। কেউ যদি ভিডিও দেখে থাকেন, অ্যাকচুয়াল তথ্য জেনে থাকেন, অবশ্যই বলবেন যে আপাতত কটা ট্রেন চলে। আমি তো খুঁজে পাইনি যদিও। আর এই যে দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে সোজা হেঁটে চলে গেলে হচ্ছে নতুন প্ল্যাটফর্মে যাওয়া যাবে। আর এই দিকটা সোজা হচ্ছে প্ল্যাটফর্ম শেষ হচ্ছে। আর দূরের ওই যে দেখতে পাচ্ছেন ওটাই সেই নতুন লাইনটা, যেটার পয়েন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, পয়েন্ট কবে জোড়া হবে। সো আলটিমেটলি পয়েন্টও জোড়া হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেস নেই। আর এই প্ল্যাটফর্মে আগে একটাই সেট ছিল, এই পুরনো সেটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওদিকে সেটটা ছিল না, দূরে আর একটা সেট দেখা যাচ্ছে, ওই সেটটা ছিল না, পরে ওই সেটটা আবার বিল্ড হয়েছে। আর এই লাইনটা তো প্রথমে ইলেকট্রিফাইড লাইন ছিল না, ডিএমইউ ট্রেন চলতো, ডিএমইউ ডিজেল ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট, অর্থাৎ ডিজেল ইঞ্জিন এর যে লোকাল ট্রেনগুলো যেগুলো নর্থ বেঙ্গলের দিকে চলে, ডিইএমইউ ওই ট্রেনগুলো চলতো, ডেমু ট্রেন। পরে এটাকে ইলেকট্রিফাইড করে এটা মেমু চলে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশাগ্রাম স্টেশনের সেই পুরনো চিত্রটা, বাঁকুড়া যাওয়ার যেখান থেকে ট্রেন ছাড়তো সেটার হচ্ছে পুরনো চিত্রটা এটা। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন সেই স্টেশনটা, নতুন স্টেশনটা, ওটা। আর ওখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, আমি জাস্ট যাওয়ার সময় দেখাবো। ওটাতে একটা সেপারেট ভিডিও করতে হবে, কারণ বড় হয়ে যাবে। আর বড় ভিডিওতে কেউ বিশ্বাসী নয় যে বড় ভিডিও করব, বেকার, আপনাদের কাছে ইনফরমেশান দেওয়া যাবে না অত, আপনারা দেখবেনও না, আর অত ইনফরমেশান কেউ শুনবেও না। তাই ইনফরমেশান অত দেওয়া যাবে না বড় বড় ভিডিও করে, ছোট ছোট ভিডিও করে দেখাবো। তাতে কী হবে, ভালো হবে, দেখতে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে সেই পুরনো সেটটা। আর যেটা দেখাচ্ছিলাম যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে, এটা কিন্তু আগে 1 নম্বর প্ল্যাটফর্ম হিসেবেও কিন্তু ট্রিট হতো না। আর দেখুন, বললাম ওই ওভারব্রিজ দিয়ে উঠে এখানে এসে দেখুন এদিক দিয়ে নেমে কিন্তু এই প্ল্যাটফর্মে যাওয়া যায়। আর নতুনটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে। সো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখা যাক কবে ট্রেন চলে। বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম এবং হাওড়া বাঁকুড়া ভায়া মশাগ্রাম লোকাল কবে চলে দেখব। চলুন বন্ধুরা, পরের পার্টটা কিন্তু নতুন স্টেশনেতে হবে। আর ওই নতুন স্টেশনে কী কী ডেভেলপমেন্ট হয়েছে, আপডেট হচ্ছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো ওই নতুন প্ল্যাটফর্মেতে গিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।